है तू सबसे बेहतर नेमते दीदार तू या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा महबूद है या इलाही तू मेरा माशूक है। जोरे जोरे पढ़ी मरहबा। अल्हम्दुलिल्लाह पियार अली मॉडल स्कूल কর্তৃক আয়োজিত আজ 17 ডিসেম্বর রোজ মঙ্গলবার ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি যিনি অনেক মহব্বত করেন স্নেহ করেন হাজি মোহাম্মদ আব্দুস সালাম সভাপতি জামিয়া হালিমিয়া মারকাজুল উলুম মাদ্রাসা, আমরা দোয়া করি রব্বে করিম হাজি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন, পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন আশিকিন, পর্দার আড়ালে অবস্থানরতা আমাদের সকলের শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে ওলামা একরামের নিসবতে কোরআনের মহব্বতে সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল আল ইমরান 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আজকের মাহফিল পেয়ে খুশি না বেজার? এই সামনের এই কয়জন খুশি, বাকি সব কয় মাহফিল দিল কি জন্য? সবাই খুশি? কারণ খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আরে জোরে কয় না, আসতে হয় না জোরে হয়? এখনো সবাই কয় না, কয় হুজুর কিছু তো কয়, আমি না কইলে কি সমস্যা? খুশির আওয়াজ আসতে না জোরে? শোনো শোনো কাইচা বাড়ি শোনো দিয়া মন, শোনো শোনো কাইচা বাড়ি শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন, হায়রে ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন। যেরকম মারহাবা। এখনো সবাই করা যেরকম মারহাবা। আজকের মাহফিল পেয়ে ভালো লাগে নাই? আজকের গো মাহফিলের সভাপতি ভাই হাজি আব্দুস সালাম সাহেব তাই, আরো আছে এই এলাকার মুসলমান সবাই, আরো আছে এই এলাকার মুসলমান সবাই, সবাই আমরা নবীর উম্মত জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবেন হাত উঠান সবাই, হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। এবার কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমাকে আপনাকে এই জায়গায় যিনি এনেছেন তিনি কে? এখানে আমি আপনি আমার আপনার কারো ক্ষমতার বলে আসতে পেরেছি? যিনি আনেন তিনি কে? কারণ এখনো দোকানপাটে মেলায় যারা আছে তাদের আমাদের মতো দুইটা পাও আছে না নাই? তাদেরকে আসার ক্ষমতা দেয় নাই যে সে কে? বাধা যে দিছে সে কে? সবাই বলেন। আমরা দোয়া করি অল্প টাইমের মধ্যে আল্লাহ পাক সকলকে হেদায়েতের নূর দিয়া ময়দানে ঢোকায় দেন, পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন।
এরে গাইছে বাড়ির যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা, আমার মায়ের নবী জানাইয়া দেয়, যেই ময়দানে কোরআনের আলোচনা হয়, আমি নবীর হাদিস নিয়ে গবেষণা করা হয়, ওই ময়দানটা মহান আল্লাহর কাছে দামি হয়ে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী গো, ওই ময়দানটা দামি? বলে কেমন দামি? বলে ওই ময়দানটা কেমন দামি জানো? বলে ওই ময়দানে আল্লাহ পাকের রহমত অনবরত বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। এরে যুবক, আমার আল্লাহ কত গুনাহগারকে এক ফোঁটা রহমত লাগাইয়া, এক ফোঁটা মায়া লাগাইয়া গুনাহগার গুলোর হেদায়েত দিয়ে দিল। আমার কারণ আমার আল্লাহর বড় দয়া, কারণ আমার আল্লাহর বড় মায়া। আমার বয়ার নবী জানাইয়া দেয়, আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর রহমতের দিকে এক বিঘত আগায় যায়, আমার আল্লাহর রহমত ওই বান্দা বান্দিদের দিকে এক হাত আগায় যায়। আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর রহমতের দিকে এক হাত আগায় যায়, আমার আল্লাহর রহমত ওই বান্দা বান্দির দিকে দুই হাত আগায় যায়। আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর রহমতের দিকে হেঁটে হেঁটে যায়, আমার আল্লাহ রহমত ওই বান্দা বান্দিদের দিকে দৌড়ায়া দৌড়ায়া যায়। সুবহানাল্লাহ। এত বড় সুযোগ হাতছাড়া করতে, আরো জোরে বলেন, এবার বলেন কার গোলাম? যারা বলে নাই তারাও কার গোলাম? এখনো যারা বলে নাই তারাও কার গোলাম? যারা জবান দিয়ে বলেছেন আমরা আল্লাহর গোলাম, আল্লাহ তাদের ব্যাপারে কি বলে শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ জানাইয়া দেয় যারা বলে আমি তাদের রব, জোরে বলেন আমাদের রবকে। যারা এখনো বলছে আমি তাদের রব, এ জিহাদিয়া তুই এই মানুষগুলারে জানাইয়া দে, আমি আল্লাহ এদেরকে এক নাম্বার পুরস্কার আসমানের ফেরেশতা পাঠায়া এদেরকে আমি সহযোগিতা করি। আল্লাহ যারে সাহায্য করে সহযোগিতা করে তার কোনো ভয়, তার কোনো চিন্তা, ভয় যদি করতে হয় করব কাকে? আরো জোরে আরো জোরে। কোন নেতার চোখরাঙ্গানুকে ভয় করার টাইম? আরো জোরে কোন টাইম? আমরা কোন নেতাকে ভয় করি না রে যুবক, কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহরে ভয় করে। কথা বলো ঠিক কিনা? কারণ আমরা সবাই কার গোলাম? আরো জোরে কার গোলাম? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক না? জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইস্কনদের ঠাঁই নাই, ইস্কনদের দালাল যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ।
ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, ওয়াজ আছে যেখানে, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা। নারায়ে তাকবীর। ঘুমাইছিলেন যারা, ঘুম গেছে না আছে? হ্যাঁ গেছে না আছে? আরো জোরে কোন গেছে না আছে? এই জন্য কাইচা বাড়ির যুবক, এ আশুলিয়ার বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার আল্লাহ জানাইয়া দেয়, এরে আমার গোলাম, আমি আল্লাহ তোমারে একটা থিওরিক্যাল ক্যাটালগ দিলাম, আমি আল্লাহ তোমারে একটা প্র্যাকটিক্যাল ক্যাটালগ দিলাম। ক্যাটালগ দুই ধরনের, জোরে বলেন কয় প্রকার? আরো জোরে কোন। ক্যাটালগ বুঝেন তো? এই যে মোবাইল যারা কিনে, বাটন সেট হোক আর দামি সেট হোক, এর মধ্যে একটা ছোটোখাটো বই থাকে, কথা কন ঠিক কিনা? এটা কি আমি আপনি বুঝি? কথা কন বুঝি? এইটার নাম হলো ক্যাটালগ। এটার নাম কি? ক্যাটালগ। একটা হলো থিওরিক্যাল আর একটা হলো প্র্যাকটিক্যাল। একটা হলো আল্লাহ সরাসরি কোরআন নাজিল করছে, আরেকটা হলো আল্লাহ আমার নবীরে দিয়ে বোঝায় দিছে কোন সময় কি দরকার, কথা কন ঠিক কিনা? তাহলে একটা মানলে হবে না, দুয়াটা মানা লাগবে। জোরে কয় না? আরো জোরে কয় না? আল্লাহ আমার জানাইয়া দেয়, আমি আমার গোলামের জন্য দুইটা দিলাম। এরপরে আমার আল্লাহ ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ আমার জানাইয়া দেয়, এরে আমার নবীর আশিক, আল্লাহ আমার জানাইয়া দেয়, এরে আমার গোলাম, এক নাম্বার কথা হলো আনুগত্য করবা আমি আল্লাহর, মাথা নত করবা আমি আল্লাহর সামনে। কথা যদি বলতে হয় জবান দিয়ে কথা বলবা আমি আল্লাহর। জোরে বলেন কার? এখনো যারা কথা বলবে না মনে করবো এটা এই দলের লোক, ঠিক না? কথা কন, এই দলের লোক। এই দলের লোক তো আমরা কেউ হতে হতে নবীর দলের লোকের কারা কারা হবা হাত দুটো দেখায় দাও। নারায়ে তাকবীর। তাহলে নবীর দলের লোকদের আজকে জবান আর বন্ধ বন্ধ। এই জবান আমি চাইছিলাম না, আল্লাহ এমনি দিছে। আর জোরে কান, এমনি দিছে কিনা? ওই আল্লাহ আমার জানাইয়া দেয় রে যুবক, এক নাম্বার আনুগত্য করবা আমি আল্লাহর, দুই নাম্বার আনুগত্য করবা কার জানো? দুই নাম্বার অনুসরণ অনুকরণ করবা আমার নবীরা। কারণ কি জানো রে মুমিন, আমি আল্লাহরে সরাসরি ডাইরেক্ট পাইবা না। আমি আল্লাহরে যদি তালাশ করো, আমি আল্লাহরে একা একা পাওয়া যাবে না। আমি আল্লাহরে পাইতে হইলে একটা মাধ্যম লাগবে। আল্লাহর কাছে জানাইয়া দেই, জবাব চাই, আল্লাহ তুমি বলো, তোমার যদি পাইতে চাই মাধ্যমটা তুমি জানাইয়া দাও। আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে জানাইয়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ আমার জানাইয়া দেয়, হে নবী, কুল মানে বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। জোরে বলেন আমরা কাকে ভালোবাসি? আরো জোরে, আরো জোরে।
আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য যদি স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে এতিম করতে হয়, মা বাবাকে সন্তান হারা করতে হয়, শরীর থেকে যদি তাজা রক্ত ঝরাইতে হয়, বুলেট যদি ধারণ করতে হয়, ফাঁসির মঞ্চে যদি যেতে হয়, জীবনটা দিয়ে যদি শহীদ হতে হয়, কারা কারা তৈয়ার? ইসলামের শত্রুরা বাংলাদেশে ইসকন বন্ধ করতে হবে। নারায়ে তাকবীর। কারণ আমার আল্লাহ এই মানুষগুলারে বড় আদর কইরা বানাইছে। আল্লাহ আমার আসমান বানাইলেন কুন ফায়াকুন বইলা, আল্লাহ জমিন বানাইলেন কুন ফায়াকুন বইলা। বিশাল বিশাল তারকা দেখো, বিশাল বিশাল সূর্য চন্দ্র ইত্যাদি দেখো, সব আল্লাহ আমার কুন ফায়াকুন বইলা বানায়। কিন্তু তোমার মতো আমার মতো সাদা কালা মানুষগুলারে আমার আল্লাহ বানাইছে আল্লাহর নিজ হাত ব্যবহার কইরা। এরা যুবক, মানুষ যেইটা নিজের হাত দিয়া বানায় বা নিজে বানায় সেটার কদর কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ওই আল্লাহ আমার নবীরে জানাইয়া দেয়, আল্লাহ পয়গম্বরে বলেন, ও আমার পয়গম্বর আপনি আপনার উম্মত গুলারে জানাইয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো, তাহলে আমি নবীর অনুকরণ করো। তাহলে একটা কথা বুঝতে পারলাম, নবীরে যদি ভালোবাসতে চাও আমার মায়ার নবীর অনুসারী হওয়া লাগবে, ঠিক কিনা বলো? আজকে নবীর ইজ্জত নিয়ে সিনিমিনি খেলা হয়, আজকে নবীর ইজ্জতের উপরে কলম ধরা হয়। এ মুসলমান, নাকের ভিতরে তেল দিয়া ঘরের ভিতরে ঘুমাও। তুমি নবীর খাটিয়া সে উম্মত না, তুমি হইলা জিলাপি খাওয়া উম্মত, ঠিক কিনা বলো? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা বলো? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে ছনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে, ঠিক না? আজকে নবীর চেয়ার নিয়ে সিনেমিনি খেলা হয়, আর আমগো মুসলমান ও মাঠ যা খাওয়ার হুজুর রাখা আমগো কি দরকার? কথা কন, কথা কন। হুজুরে একটা জেলে নেওয়ার সাথে সাথে ও উনারে কইছিলাম মসজিদে গরম কথা কইও না, উনি কইয়ে গেছে তা আবার কি আছে না নাই? বলেন তো এটা ইমানদার না টাটকা বেঈমান? ইমানদার না টাটকা? আরে টাটকা লাগাইতে হবে, টাটকা কথা কন, ঠিক কি? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার নাস্তিকেরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। মুসলমানের এক দাবি, কাইচাবাড়ি যুব সমাজের এক দাবি, আজকের মাহফিল থেকে একটা দাবি, আগামীতে যদি বাংলার জমিনে কোন কুলাঙ্গার আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করে, আমার নবীর চরিত্রের উপরে কলম ধরে, ওই বেঈমানটাকে জীবন্ত পুঁতে ফেলতে কারা কারা তৈয়ার? আল্লাহ সব হাতগুলো কবুল করেন, জোরে পড়েন।
এরে যুবক, আমার আল্লাহ জানাইয়া দেয় ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো। এই কাইচাবাড়ির যুবক, নবীর যদি অনুসারী হয়ে যাইতে পারো তাহলে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে দুইটা পুরস্কার দিবে। এক নাম্বার পুরস্কার আমার আল্লাহ জানাইয়া দেয় ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহর এক নাম্বার পুরস্কার, আমার আল্লাহ বলে আমি আমার ওই বান্দা বান্দিগুলাকে ভালোবেসে নিলাম। আরো জোরে কন, ভালোবাসবে কে? আরো জোরে কন, কে? শুধু ভালোই বাসবে তা নয়, আমার আল্লাহ জানাইয়া দেয় ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে আমার এই বান্দা বান্দিগুলা শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের দোকায় পইরা যেই গুনাহগুলো করে ফেলেছে, আমি আল্লাহর নাম বড় দয়ালু, আমার নাম রহমান, আমার নাম গফুর, আমার নাম রহিম, আমার এই নামগুলোর ওসিলা করে আমার বান্দা বান্দির জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। এরা যুবক ভাই, আমার মায়ার নবী জানাইয়া দেয় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার মায়ার নবী বলেন আমার যত উম্মত আছে সব উম্মতেরা আল্লাহর তরি জান্নাতি। সুবহানাল্লাহ। আজকে বাদ দিয়ে কালকে সকালে নাস্তা খাবেন আর ধপ করে সুবহানাল্লাহ বলেন, জোরে কোন সুবহানাল্লাহ। কালকে সকালে নাস্তা দুইটা পরোটা খাইয়ে একটা ডিম খাইয়ে একটা ডেক দেবেন সুবহানাল্লাহ। ডানে বামে তাকাইয়া করবো কিরে তোর কি হঠাৎ করে তোর গাড়ি জেন আসলো নাকি? কে ভাই জেন আইসে? যেমনি সুবহানাল্লাহ কইছিস আমরাই তো ভয় পাইছি। তো জায়গাটা জায়গায় বলার দরকার আছে না নাই? সুবহানাল্লাহ বললে তো পেটের ভাত সব হজম হয়ে যায়, ঠিক না? এটাও বলে ঠিক। সুবহানাল্লাহ বলতে দেরি, জান্নাতে একটা গাছ হইতে দেরি না। গাছের ছায়া কত দূর বলে একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়াইয়া গাছের ছায়া শেষ করতে পারবে না। এই দেখছেন সুবহানাল্লাহ কইতেছেন গাছ লাগিয়ে যাচ্ছে, আবার বলেন। এরা যুবক, আমার মায়ের নবী জানাইয়া দেয় আমার সব উম্মতেরা আল্লাহর তরি জান্নাতি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, তবে যারা আবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আবা আবার কারা? আমার মায়ের নবী জানাইয়া দেয় মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। এরে কাইচাবাড়ির যুবক, তোর পায়ে দুইটা হাত লাগায়া দিলাম। এ আমার বুড়া বাবা, এখনো যারা রাস্তায় রাস্তায় ঘুরো, তোমার কপালে আমি চুমা দিয়ে তোমার ডাকি। এরে আমার পর্দার আড়ালের মাগো, সব কাজ ফেলায় তুমি প্যান্ডেলের ভিতরে চলিয়া যাও, কারণ আজকের মাহফিল বড় দামি ময়দান, আজকের বয়ান বড় দামি বয়ান। জানি না রে যুবক, আজকেকার জীবনের শেষ বয়ান, আজকেকার জীবনের শেষ আলোচনা হতে পারে আজকে রাত্রে আমি তোমাদের ভাই জিহাদিরও মরণ হয়ে যাইতে পারে। এ যুবক, আমার মায়ের নবী জানাইয়া দেয় যারা আমি নবীর অনুসরণ করবে, আমি নবীর ইতাআত করবে, আমি নবীকে মেনে নিবে, আমি নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসবে, এরাই আল্লাহর তরি জান্নাতের মেহমান হয়ে যাবে। মায়ার নবীর জলিলুল কদর একজন সাহাবী, আরদ জাহানের বাদশা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মায়ার নবী ডাক দিয়া বলে, ওমর আমারে তুমি কি পরিমাণ মহব্বত করো? হযরতে ওমর ডাক দিয়া কয়, পয়গম্বর আমি আপনাকে আমার সন্তানের চাইতে, আমার মা বাবার চাইতে বেশি মহব্বত করি। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, ওমর
ওমর তুমি কি তোমার জীবনের চাইতে আমারে মহব্বত করনি? ওমর বলে না গো নবী না, আমি আমার জীবনের চাইতে আপনারে বেশি মহব্বত করি না। মায়ার নবী জানাইয়া দেয় ওমর এখনো তোমার পরিপূর্ণ ঈমান হয় নাই, পরিপূর্ণ মুমিন তুমি হও নাই। ওমর নিচের দিকে তাকায়া একটা সেকেন্ড দেরি কইরা বলে পয়গম্বর আমি ওমর আপনারে এত মহব্বত করি জানেন, আমি ওমর আপনারে এত ভালোবাসি জানেন, আপনার জন্য একবার নয় শত শতবার জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত। এরা যুবক নবীর আশিক হইতে চাও, নবীর অনুসারী হতে চাও, নবীর ভালোবাসনেওয়ালা হতে চাও। আমার মায়ার নবীর সাহাবীরা আমার নবীরে কি পরিমাণ ভালোবাসছে জানো? আমার মায়ার নবীর আশিক নবীর জন্য জীবন দিবে, এরপরেও নবীর চেহারায় এক ফোঁটা থুতু ফেলাবে না। নবীর জন্য জীবন দিবে, এরপরেও নবীর নামে একটা গালি দিবে না। আরে উহুদের ময়দানে যখন শুরু হয় যুদ্ধ, যুদ্ধের আগে আগে আমার মায়ার নবী ওই উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম রে নিয়া হাজির, সব সাহাবায়ে কেরামদেরকে নিয়া উহুদের ময়দানে হাজির হইয়া আমার মায়ার নবী একটা পাহাড়ের একটা গিরিপথ আছে, ওই গিরিপথের মাথায় অল্প কিছু সাহাবারে রাইখা বলে এ আমার সাহাবার দল শোনো, এই জায়গায় তোমরা থাকবা, বিজয় হইলেও থাকবা, পরাজয় হইলেও থাকবা। অল্প সময় বেঈমানের সাথে যুদ্ধ হয় উহুদের ময়দানে, হাজার হাজার বেঈমানের উপরে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেন। মুসলমান যখন বিজয় হয়ে যায় রে যুবক, সব সাহাবায়ে কেরাম গনিমতের মাল ঠুকায়। ওই জায়গায় গিরিপথে যেই সাহাবাগুলো ছিলেন তারাও চিন্তা করলে সবাই যেহেতু মাল ঠুকায় আমরাও তো গনিমতের মাল ঠুকাইতে পারি। এই চিন্তা করিয়া সবাই একসাথে মিলে গনিমতের মাল যখন ঠুকানো আরম্ভ করেছে, ওই বেঈমানের দলে আবু সুফিয়ান নামে নবীর একজন সাহাবী তখনও কালিমা পড়ে মুসলমান হয় নাই। আবু সুফিয়ান একজন বিচক্ষণ যোদ্ধা। আবু সুফিয়ান একটা বাহিনী নিয়া ওই যে গিরিপথ দিয়া পিছন দিক দিয়া সাহাবায়ে কেরামের উপরে অতর্কিত হামলা। উহুদের ময়দানে যখন সাহাবায়ে কেরামের উপরে আক্রমণ করি, মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে যায়, সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে যায়। ওই সময় সাহাবায়ে কেরাম এক একজন যার যার মতো পাহাড়ে উঠে যায়। আমার মায়ের নবীর সবাই খুঁজে, কারণ সব সাহাবায়ে কেরাম নবীর বড় আশিক। তাকাইয়া দেখে কোথাও নবী নাই। ওদিক দিয়া বেঈমানের দলেরা সংবাদ জানায় দিছে কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়ে গেছে। সাহাবায়ে কেরামের ভিতরে কান্না, আমার নবী কই, নবী কই। যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমরা থাকতে চাই না। হঠাৎ কইরা তাকাইয়া দেখে আমার মায়ের নবীর মাথার টুপিটা ভেঙ্গে একটা লোহা মায়ের নবীর মাথার খিলুর ভিতরে ঢুইকা যায়। আমার মায়ের নবীর দন্দন মুবারক শহীদ। আমার মায়ার নবীর দাঁতগুলা ভাঙ্গা ওই জায়গা দিয়া রক্ত পড়িয়া আমার মায়ার নবী বড় দুর্বল হয়ে যায়। আমার মায়ার নবী একটা গর্তের ভিতরে পড়িয়া যায়।
পুরো ময়দানে সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ। আজকে আবার নবী কই, নবী কই। ওই দিক দিয়া মদিনার জমিনে সংবাদ ছড়ায় গেছে, আজকে উহুদের ময়দানে নবী নাই, নবী নাই। উহুদের ময়দানে নবী নাই। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোও কান্না করে, মদিনার মা বোনেরাও কান্না করে। একজন মা পাগলের মতো উহুদের ময়দানের দিকে দৌড়ায়। একজন যুবক ডাক দিয়া বলে, মা কই যাও, কই যাও? মা ডাক দিয়া বলে, উহুদের ময়দানে যাই। এমন সময় যুবক ডাক দিয়া কয়, মা গো, ওই ময়দানে তো তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা বলে, ইন্না লিল্লাহ। মহিলা ডাক দিয়া বলে, যুবক, স্বামী মারা গেছে, কোনো দুঃখ নাই, আগে বলো আবার মায়ার নবী কোথায়? এরে যুবক, মদিনার জমিনে আমার মায়ার নবীর একজন আশিক হযরত হানজালা, হানজালার বাসর রাত চলতেছিল। হানজালা একটু বাহিরে যখন যায়, হানজালার কানের ভিতরে আওয়াজ, নবী নাই, নবী নাই। হানজালা চিন্তা করলো, যেই মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি হানজালাও থাকতে চাই না। হানজালা এবার বিবির ডাক দিয়া কয়, প্রাণের বিবি, একটু আমার পাঞ্জামিটা দাও। হানজালার বিবি যখন পাঞ্জামিটা দিছে, পাঞ্জামিটা পরার পর বিবির ডাক দিয়া কয়, বিবি আমার তরবারিটা একটু দিয়া দাও। হানজালাকে যখন বিবি তরবারি দিছে, হানজালা এত জোরে একটা দৌড়, বিবি পিছন দিক দিয়া হানজালার জামাটা দইরা কয়, ও প্রাণের স্বামী কই যাও? বলে, বিবি রে, যেই মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি হানজালা থাকতে চাই না। এমন সময় বিবি ডাক দিয়া বলে, হানজালা, আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি একটু পানি আইনা দেই, গোসলটা করে নেন। হানজালা ডাক দিয়া কয়, বিবি শোনা, তোর যদি পানি আনতে দেরি হয়, আবার যদি উহুদের ময়দানে যাইতে দেরি হয়, ওদিক দিয়ে যদি নবীর সাহাবীরা শেষ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহ যদি প্রশ্ন করে, ও হানজালা, বিবির মজা, বিবির মায়া, নবীর আশিক হইতে পারলি না, আমি হানজালা ওই দিন কি জবাব দিব? এ বিবি আমারে সাইরা দিয়া। এবার হানজালা একটা দৌড় দেয়, ওদিক দিয়ে আমার মায়ের নবী একটা গুহার ভিতরে পইরা আছে, সবাই খুঁজে নবী নাই। নবীর দুইজন সাহাবী, একজনের নাম হলো আবু তালহা, আর একজনের নাম হলো আবু দুজানা। এই দুইজন তাকায় দেখে নবী হামাগুড়ি দিয়া পইরা আছে। দুইজন দৌড় দিয়া গিয়া একজন নবীর পিছন দিক থেকে নবীরে জড়ায়া ধরছে, আর একজন নবীর সামনের দিক থেকে হযরতে আবু তালহা জড়ায়া ধরছে। নবীর সিনার সাথে আবু তালহার সিনাটা লাগানো। আবু তালহা একবার আবার নবীরে জড়ায় ধরে, আবার নবীরে ধাক্কা দিয়ে ফেলায় দেয়। আমার মায়ের নবী ডাক দিয়ে কয়, তালহা, আজকে তোমার কি হলো? একবার আমার ধাক্কা দাও, আবার তুমি আমার জড়ায় ধরো। আবু তালহা ডাক দিয়ে কয়, নবী গো, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার উপরে কুরবান হোক, আমি আপনারে কোন সময় ধাক্কা দেই জানেন? যখন আমার পিঠের ভিতরে একটা তীর এসে লাগা যায়, কারণ আমি আবু তালহার বড় ভাই। আমার পিঠতে থেকে আমার পেটটা যদি ছিদ্র হইয়া আমার মায়ার নবীর কলজার ভিতরে যদি লাগা যায়, ও গো নবী,
আমার মতো একটা কেন, দুইটা কেন, হাজার হাজার আবু তলহা যদি মরিয়া যায় আল্লাহর কোনো ক্ষতি হবে না, দ্বীনের কোনো ক্ষতি হবে না, ইসলামের কোনো ক্ষতি হবে না। আপনার জন্য আমি জীবনটা দিতে চাই। এর যুবক, এইভাবে যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে যখন যুদ্ধটা শেষ হয়ে যায়, আমার মায়ের নবী তাকাইয়া দেখে আবু তালহা আমার মায়ের নবীর পাশে পড়া। সব সাহাবায়ে কেরাম আমার নবীরে বসায়। সাহাবায়ে কেরাম যখন দেখে রে যুবক নবীর মাথার ভিতরে লোহা ঢুইকা গেছে, সাহাবায়ে কেরামের আর ভালো লাগে না। আবু বকর দৌড়ায়া যায়, যেই নবীরে না দেখলে আমার ঘুম হারাম, যেই নবীরে না দেখলে আমার খাওয়া হারাম, ওই নবীর মাথায় আজকে লোহার টুকরা। আবু বকর টুকরাটা যখন বের করতে যায়, এমন সময় মায়ার নবীর একজন আশিক আবু উবাইদা ইবনুল জাররাহ আবু বকরের হাতটা টান দিয়া বলে, ও আবু বকর ভাই, আপনি দুনিয়ার জমিনে নবীর সবচাইতে বড় আশিক, আমার মতো গুনাহগার কেউ নাই, কেউ নাই। আজকে আমি নবীর আশিক হতে চাই, আজকে নবীর মাথা থেকে আমি তরবারিটা বের করব। আবু উবাইদা ইবনুল জাররাহ আমার মায়ার নবীর কাছে হাজির, আমার মায়ার নবীর কাছে গিয়া সামনের দুইটা তার দিয়া ওই রডটাকে কামড় দিয়া এত জোরে টান মারছে রে ভাই, আবু উবাইদা ইবনুল জাররার দুইটা দাঁত মুহূর্তের মধ্যে শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। নবীর সাহাবীরা ডাক দিয়া বলে, নবীর আশিক আর পাগলামি করিস না, আমরা নবীকে ট্রিটমেন্ট করায়া নবীর মাথা থেকে লোহাটা বের করব, সুতরাং তুই আর পাগলামি করিস না। আবু উবাইদা ইবনুল জাররাহ ডাইকে ডাইকে বলে, নবীর সাহাবী শোনো, আজকে আর তোমরা কেউ আমারে বাধা দিও না, আজকে আবার নবীর আশিক হতে দাও, আমার মুখের মধ্যে দাঁত থাকবে আর আমার মায়ের নবীর মাথার ভিতরে রোড়া লোহা থাকবে, এমনটা হতে পারে না। আবার নবীর আশিক আবু উবাইদা ইবনুল জাররাহ মারির দুইটা দাঁত দিয়া রডটা যখন কামড় দিয়া এত জোরে টান মারে, আমার মায়ের নবীর মাথা থেকে লোহাটা বের হয়ে আসে। সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনুল জাররাহ মারির দুইটা দাঁত ভেঙে যায়। আবু উবাইদা ইবনুল জাররাহ বেহুশ। আমার মায়ের নবীর মাথার ভিতরে একটু ব্যান্ডেজ করানো হয়, মায়ের নবীর দাঁতে একটু মেডিসিন লাগানো হয়, আমার মায়ের নবী একটু বসে যায়, আমার মায়ের নবীর একটু ভালো লাগে। এরে নবীর আশিক, নবীরে খালি মুখে মুখে ভালোবাসো, দেখো নবীর আশিকেরা কেমন কইরা ভালোবাসে। এমন সময় আবার নবী ডাকিয়া ডাকিয়া বলে, ও আমার সাহাবার দল, আমার জান্নাতি সাহাবাগুলোর লাশগুলা একত্রিত করো। একটা একটা কইরা শহীদের লাশগুলা জমা করা আরম্ভ করা হলো। একটা দুইটা তিনটা করে এরকম করে 68টা লাশ যখন জমা করা হয়, আমার মায়ের নবী ডাক দিয়া কয়, সাহাবী শোনো, আজকে আমার আরো দুইজন সাহাবার লাশ আছে। কারণ কি জানো, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি আমার 70টা উট আমি কুরবানি দিয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, কাসিমি সাহেবের আগমন, কাইচাবাড়ির পক্ষ থেকে নারায়ে তাকবীর। এরা যুবক
সাহাবায়ে কেরাম রে বলে, ও আমার সাহাবার দল, এক একটা কইরা যখন 68টা লাশ উঠানো হয়, আমার মায়ের নবী ডাইকে ডাইকে বলে, আমার এই যে দুইজন সাহাবার লাশ আছে, সাহাবার লাশ, সাহাবায়ে কেরামরা খোঁজা আরম্ভ করে। সাহাবার লাশ খুঁজতে খুঁজতে এখনো দুইজনকে পাওয়া যায় না। হঠাৎ কইরা সাফা মারোয়ার ওপর দিকে একটা পাহাড়, ওই পাহাড়টার নাম হলো রুমা পাহাড়। একজন সাহাবা তাকাইয়া দেখে রুমা পাহাড়ের দিকে একজন সাহাবীর লাশ পড়ে আছে, যার হাতগুলো কাটা, যার পাটাও কাটা, যার পেটটাও ফাড়া, যার বুকটাও ফাড়া, আবার কে যেন বুকের ভিতর থেকে কলিজাটা বের করে চিবায়া চিবায়া খাইছে। আমার মায়ের নবীর সাহাবীরা ওই সাহাবাকে চিনতে পারে না, সবাই দৌড়ায়া নবীর কাছে হাজির। ও পয়গম্বর, পাশের পাহাড়ি তো একজনকে পাওয়া গেছে, এই মানুষটাকে আমরা চিনতে পারি নাই। আমার মায়ের নবী দৌড়ায়া হাজির। আমার মায়ার নবিয়া নবীর সাহাবীর দিকে তাকায়া ছোট্ট বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কান্না করে আর বলে, ও সাহাবার দল, এই মানুষটারে তোমরা চিনো না, ইনি আর কেউ না, ইনি আমার বাবার সমতুল্য, আমার চাচা। ওরে যুবক, 69 জন যখন পুরান হলো, এখনো একজন পুরা হয় নাই। আমার মায়ের নবীর বড় চিন্তা, আমার মায়ের নবীর বড় টেনশন, আরেকজন কোথায় গেল? এমন সময় নবী তাকাইয়া দেখে উহুদের ময়দানের দিক থেকে একজন মা লাল একটা উড়না উড়ায়া উড়ায়া আমার মায়ের নবীর দিকে হাজির। আমার মায়ের নবীরে ডাইকা ডাইকা বলে, ও পয়গম্বর, আমার প্রাণের স্বামীরে আপনি গোসল না করায়া আপনি আমার প্রাণের, হুজুর চলে আসছে, এজন্য আর সামনে আলোচনা বাড়াইলাম না, ইনশাআল্লাহ।